আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খ্রিস্টীয় জীবনে মানুষে মানুষে ভেদাভেদ বা পক্ষপাতিত্ব, এই নিয়ে বাইবেল কি বলে। আগেকার দিনে সমাজে আমরা দেখেছি জাতপাত, বর্ণ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত ও মানুষের পোশাক আশাক দেখে বিচার করা হতো। এবারে যারা গরিব মানুষ থাকতো তাদেরকে তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে স্কুলে পড়তে গেলেও হাই সোসাইটির ছেলেমেয়েরা তারাও পর্যন্ত সেই ছেলে মেয়েদেরকে অন্য চোখে দেখতো। কিছু কিছু স্কুলে মাস্টারমশাইরা কিংবা ম্যাডাম যারা থাকতো, স্যার ম্যামরা, তারাও পর্যন্ত অন্য চোখে তাকাতো। আর ধনীর ঘরের ছেলে মেয়েদেরকে তারা সমানভাবে শিক্ষা দিতেন, আর গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে সেভাবেই করতেন না। তবে সেটা সব শিক্ষিকা জিনিসটা করেননি, কিছু কিছু ছিল। তো বেশিরভাগ ছেলের মেয়েরাও এই পক্ষপাতিত্ব করতো। তো সে জিনিসটা আগেকার দিনে অতিরিক্ত ছিল, কিন্তু এখনও এইসব নিয়ে মানুষকে বিচার করা যেমন আগে হতো, কিন্তু এখনও দুঃখের বিষয় আজও অনেক জায়গায় সেই একই জিনিস দেখা যায়। এমনকি অনেক সময় যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদের মধ্যেও এই ভেদাভেদ দেখা যায়। কেউ পোশাক দেখে মানুষকে বিচার করে, কেউ ধনী বলে বা ধনী হলে সম্মান দেয়, আর গরিব হলে ছোট করে দেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাইবেল কি এই আচরণকে সমর্থন করে? আজ আমরা বাইবেলের আলোকে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা 1 নম্বর পয়েন্ট দেখি। 1 নম্বর পয়েন্ট, ঈশ্বর পক্ষপাত করেন না। বাইবেল স্পষ্টভাবে লেখা আছে, প্রেরিত 10 অধ্যায় 34 পদ, ঈশ্বর পক্ষপাত করেন না। এর অর্থ হলো ঈশ্বর মানুষের জাত, ভাষা, অর্থ বা অবস্থান দেখে বিচার করেন না। তিনি মানুষের হৃদয় দেখেন। তাই যদি আমরা সত্যিই খ্রিস্টের অনুসারী হই, তাহলে আমাদেরও মানুষের সাথে আচরণে পক্ষপাত করা উচিত নয়। আমরা 2 নম্বর পয়েন্ট দেখব। 2 নম্বর পয়েন্টে ধনী গরিব ভেদাভেদ সম্পর্কে বাইবেলের সতর্কতা। যাকব 2 অধ্যায় 1 থেকে 4 পদে এখানে বলা হয়েছে, যদি কোনো ধনী ব্যক্তি ভালো পোশাক পরে সভায় আসে আর কোনো গরিব মানুষ মলিন পোশাক পরে আসে, আর আমরা ধনীকে ভালো আসন দিই কিন্তু গরিব পরিবারের লোককে নিচে বসতে বলি, তাহলে সেটা পাপ। এই অংশে বাইবেল স্পষ্ট করে বলছে, মানুষের পোশাক বা অর্থ দেখে সম্মান দেওয়া খ্রিস্টীয় চরিত্র নয়। আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। আমরা সবাই ঈশ্বরের চোখে সমান। আমরা গালাতীয় 3 অধ্যায় 28 পদ, এখানে ইহুদি বা গ্রিক নেই, দাস বা স্বাধীন নেই, পুরুষ বা নারী নেই, কারণ
তোমরা সবাই খ্রিস্ট যিশুর মধ্যে এক। এই বাক্যটি আমাদের শেখায় খ্রিস্টের মধ্যে আমরা সবাই এক পরিবার। সেখানে জাত, ধর্মীয় পটভূমি, অর্থ এইসব দিয়ে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। 4 নম্বর পয়েন্ট আমরা এখন দেখি যিশুর শিক্ষা, প্রতিবেশীকে ভালোবাসা। মথি 22 অধ্যায় 39 পদ, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। প্রভু যিশু আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে হবে, তার অবস্থান দেখে নয়। যে গরিব, যে অশিক্ষিত, যে সমাজে ছোট বলে গণ্য, তাদের প্রতিও একই ভালোবাসা দেখাতে হবে। আমরা 5 নম্বর পয়েন্ট দেখব যিশুর জীবন থেকে উদাহরণ। যখন যিশু পৃথিবীতে ছিলেন, তিনি সমাজের এইসব মানুষের কাছে গিয়েছিলেন যাদের সবাই অবহেলা করত, যেমন কর আদায়কারী, পাপী মানুষ, অসুস্থ মানুষ, দরিদ্র মানুষ। প্রভু যিশু কখনো তাদের দূরে ঠেলে দেননি, বরং তিনি দেখিয়েছেন ঈশ্বরের ভালোবাসা সবার জন্য। আমরা 6 নম্বর পয়েন্ট এখন দেখি খ্রিস্টানদের আসল পরিচয়। যোহন 13 অধ্যায় 35 পদ, তোমরা যদি একে অপরকে ভালোবাসো তাহলে সবাই বুঝবে যে তোমরা আমার শিষ্য। এখানে প্রভু যিশু বলছেন আমাদের পরিচয় হবে ভালোবাসা দিয়ে, অহংকার বা ভেদাভেদ দিয়ে নয়। আমরা 7 নম্বর পয়েন্ট দেখি আমাদের জন্য শিক্ষা। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, আমরা কি ধনী গরিব দেখে মানুষের সাথে আচরণ করি? আমরা কি পোশাক দেখে মানুষকে বিচার করি? আমরা কি সমাজের নিচু বলে মনে করে মানুষকে অবহেলা করি? যদি করি তাহলে আমাদের পরিবর্তন হওয়া দরকার, কারণ খ্রিস্টের অনুসারী হিসেবে আমাদের হৃদয় হতে হবে নম্র এবং ভালোবাসায় পূর্ণ। হালেলুয়া। আমার প্রিয় ভাই বোনেরা, বাইবেল আমাদের শেখায় ঈশ্বর পক্ষপাত করেন না। মানুষে মানুষে ভেদাভেদ করা পাপ। সবাই ঈশ্বরের চোখে সমান। ভালোবাসায় খ্রিস্টীয় জীবনের আসল পরিচয়। আসুন আমরা চেষ্টা করি ধনী গরিব, জাত পাত, পোশাক বা শিক্ষার ভিত্তিতে নয়, বরং ঈশ্বরের ভালোবাসা দিয়ে সবাইকে গ্রহণ করতে, কারণ আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। ঈশ্বর আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। আসুন আমরা এই বিষয়ের উপরে আমরা প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার পবিত্র বাক্যের মাধ্যমে শিখলাম যে তুমি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করো না। তুমি ধনী গরিব, বড় ছোট, শিক্ষিত অশিক্ষিত সবাইকে সমানভাবে ভালোবাসো। হে প্রভু, আমরা স্বীকার করি যে অনেক সময় আমরা মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করি। অনেক সময়
আমরা পোশাক, অর্থ, সমাজের অবস্থান বা শিক্ষার কারণে কাউকে বড় বা ছোট মনে করি। হে পিতা, আমাদের এই ভুলের জন্য আমাদের ক্ষমা করো। প্রভু যিশু, তুমি আমাদের শিখিয়েছ তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আমাদের হৃদয়কে নম্র করো, যাতে আমরা প্রত্যেক মানুষকে সমানভাবে দেখতে পারি, সম্মান করতে পারি। হে প্রভু, আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা কাউকে অবহেলা না করি, কাউকে ছোট না দেখি, বরং সবাইকে তোমার সন্তান হিসেবে দেখি। পবিত্র আত্মা, আমাদের জীবনকে পরিবর্তন করো, আমাদেরকে এমন মানুষ বানাও যাতে আমাদের আচরণ দেখে অন্যেরা বুঝতে পারে আমরা সত্যিই খ্রিস্টের অনুসারী। হে পিতা, আমাদের পরিবার, আমাদের সমাজে এবং আমাদের মণ্ডলীতে যেন ভালোবাসা, ঐক্য এবং সম্মান থাকে, এই আশীর্বাদ দাও। সবশেষে আমরা এই প্রার্থনা করছি, আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।